হেই দেয়ার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু প্রোমস টেক। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার স্লো কম্পিউটারটিকে ফাস্ট করবেন। আপনারা অনেকেই হয়তো এই সমস্যায় ভুগছেন, তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে আমরা চলে যাব সার্চে, উইন্ডোজ সার্চ। এখান থেকে সার্চ করব ডিস্ক ক্লিন আপ। ডিস্ক লিখলেই চলে আসবে। তো চলে গেলাম ডিস্ক ক্লিন আপে। এখান থেকে ওকে, তারপরে এখান থেকে ক্লিন আপ সিস্টেম ফাইলস, দেন গেইন ওকে। এখানে কিছুটা টাইম নেবে, এখানে আপনার পিসির জাঙ্ক ফাইলের উপরে ডিপেন্ড করে টাইম নেই। এখান থেকে সবগুলা অপশান সিলেক্ট করে দিবেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, এটা হচ্ছে ডাউনলোডেড প্রোগ্রাম ফাইলস, এটা আনচেক করে দিবেন, কারণ এটা হচ্ছে আপনার কম্পিউটারে যে ডাউনলোড ফোল্ডারটা আছে সেইটা। তো আপনি এটা আনচেক করে দিবেন, নাহলে ডাউনলোড ফোল্ডারের যা কিছু আছে সেগুলো ডিলিট হয়ে যেতে পারে। তো বাকি সব ওকে, বাকি সব চেক করে দিবেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে মাইক্রোসফট ডিফেন্ডার, অ্যান্টিভাইরাস, উইন্ডোজ আপগ্রেড, আপনার উইন্ডোজ প্রতি মাসে বা কিছুদিন পর পরই উইন্ডোজ আপডেট নেয়। তো ওই আপডেটসের ফাইলগুলো এখানে জমে, জাঙ্ক ফাইলগুলো। তো আপনি সেটা অবশ্যই প্রতি মাসে একবার করে ক্লিন করবেন। তো এখন আমরা ওকে, দেন ডিলিট ফাইলস, এটা চলতে থাকবে, কোনো প্রবলেম নাই, এটা আপনি নিচে রেখে দিন। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। এই যে চলে আসছে অলরেডি, এটাতে ক্লিক করলাম। এখানে আপনি আপনার সি ড্রাইভটাকে অপটিমাইজ করবেন। যদিও এটা অটোমেটিক্যালি সেভ করা থাকে, মানে উইকলি স্কেজুল করা থাকে, তো যদি এটা না থাকে তো আপনি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে অপটিমাইজ দিবেন। এই যে এটার কাজ চলতেছে। তো এটার কাজ শেষ। এরপরে আমরা হচ্ছে দিস পিসি, আপনার যদি উইন্ডোজ 10 বা তার আগের ভার্সন থাকে, অনেক সময় এখানে মাই কম্পিউটার থাকে, তো কোনো সমস্যা নেই, একই জিনিস। এখান থেকে রাইট ক্লিক, দেন প্রপার্টিজ, দেন অ্যাডভান্স সিস্টেম সেটিংস, দেন সেটিংস। এখান থেকে আপনার হচ্ছে প্রথম 3টা অপশন আনচেক করে দিবেন। এটা হচ্ছে আপনার অ্যানিমেশন। তো কম্পিউটারে যে স্লোমো বা এই টাইপের কিছু অ্যানিমেশন থাকে প্রোগ্রামগুলো যখন ওপেন হয় বা ক্লোজ করেন, তো এটা পিসি অনেক সময় স্লো করে দেয় যদি আপনার কনফিগারেশন একটু কম থাকে বা একটু দুর্বল থাকে। তো সেক্ষেত্রে আপনি এটা আনচেক করে দিবেন প্রথম 3টা, বাকিগুলো যেমনি আছে থাক, কোনো প্রবলেম নাই। আমরা এটা আমারটা করা, যার কারণে আর দেখাইতে পারলাম না। এটা ওকে ওকে ওকে, দেন আমরা চলে যাব আবার সার্চে। এখান থেকে রান, আপনি রান এখান থেকেও যেতে পারেন, অথবা উইন্ডোজ কি প্লাস আর দিয়ে, মানে উইন্ডোজ কি আর আর একসাথে প্রেস করলেও এটা আসবে, আপনারা এটা সবাই জানেন, তারপর আমি বলে দিলাম আরেকবার। আর হচ্ছে এখান থেকে আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে যাব। তো আমি শর্টকাটে এখানে কন্ট্রোল লিখলে ওকে দিলে কন্ট্রোল প্যানেলে চলে যাবে। তো এখান থেকে আমরা যাব পাওয়ার অপশনস। পাওয়ার অপশনসে গিয়ে এখানে আমারটা যেমন করা আছে, তো আমি আরেকটা করে দেখাচ্ছি যে আপনারা যেটা করবেন। এখান থেকে ক্রিয়েট এ পাওয়ার প্ল্যান, এখান থেকে হাই পারফরমেন্স, দেন নেক্সট। এখান থেকে আপনার পিসির কনফিগারেশন, আপনি কতটুকু পরে কম্পিউটার স্লিপ মোডে নেবেন নাকি ডিসপ্লে অফ করে দিবেন কত মিনিট পরে, এটা আপনার ইচ্ছা মতো আপনি সেট আপ করে নেবেন। আমারটা আমি যেভাবে আছে সেভাবেই রেখে দিলাম। ওকে, এই পার্টের কাজ শেষ। দেন আমরা এখন চলে যাব আবার রানে। এই স্টেপের কাজগুলো আপনারা সবাই জানেন, তারপর আমি আবার দেখাচ্ছি।
এখান থেকে রিসেন্ট লিখে ওকে, কন্ট্রোল এ, সিলেক্ট অল, দেন শিফট চেপে ডিলেট, শিফট ডিলেট, মানে একবারে আমি ডিলিট করে দিচ্ছি, যেটা রিসাইকেল বিনে যাবে না। ওকে, আবার রান, দেন টেম্প, কন্ট্রোল এ, শিফট ডিলেট, skip, then again percent temp, control A, shift delete। এখানে বেশ কিছু জাঙ্ক ছিল, এটা একটু টাইম নেবে। আচ্ছা, নিতে থাক, আমরা পরবর্তী স্টেপগুলো দেখি। এখন আমরা চলে যাব রান, এখান থেকে REGEDIT রেজিস্ট্রি এডিটরে যাব। তো শর্টকাটে এখানে লিখতে হয় REGEDIT থেকে গ্যাস, এখানে আপনাদেরটা এভাবে থাকবে। তো এখান থেকে যেতে হবে এইচ কি কারেন্ট ইউজার, তারপরে কন্ট্রোল প্যানেল, তারপরে ডেস্কটপ, ডেস্কটপ থেকে এখানে মেনু শো ডিলে, এটাতে ডাবল ক্লিক, দেন এটার ভ্যালু 400 থেকে কমিয়ে 10 করে দিবেন, আমি করে দিলাম। এবার ক্লিক করবেন মাউসে, মাউস ওভার টাইম, এখানে 400 থেকে এটাও 10 করে দিবেন। এটার কাজ শেষ। এরপরে আমরা আবার সার্চে যাব, এখান থেকে আপনি সার্চ করবেন সার্ভিসেস, এখান থেকে ডিতে ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন, এই যে ডায়াগনস্টিক পলিসি সার্ভিস, এটা আমরা স্টপ করব, এটা ম্যানুয়াল, অ্যাপ্লাই, ওকে। আর একটা হচ্ছে সেকেন্ডারি লগন, এটা অলরেডি করা আছে। তো আমাদের এটার কাজও শেষ। এখন আমরা চলে যাব টাস্ক ম্যানেজারে, এখানে রাইট ক্লিক, তারপরে টাস্ক ম্যানেজার। তো এখানে আপনার ওভারঅল সব কিছু পিসির পারফরমেন্স সব ডিটেলস দেখতে পাবেন। যেমন আমরা পারফরমেন্সটা দেখে আসি, যেমন এখানে জিপিইউ, ওয়াইফাই, ডিস্ক। এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো এখানে যে আপনার ডিস্ক যেটা, এটা দেখবেন যে সবসময় 100% হয়ে থাকে কিনা। যদি সবসময় 100% হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার হার্ড ডিস্কে প্রবলেম আছে। তো আপনি চাইলে প্রথমে একবার উইন্ডোজ ইনস্টল করে দেখতে পারেন, যদি ঠিক না হয় তাহলে এসএসডি বা হার্ড ডিস্কটা রিপ্লেস করতে হবে। স্টার্ট আপে কী কী অ্যাপ এনেবল আছে, কম্পিউটার অন হওয়ার সাথে অনেক ভারী অ্যাপসগুলো যদি রান হয়ে যায় তখন কম্পিউটার অন হতে টাইম লাগে। তো এখান থেকে ভারী অ্যাপসগুলো আমরা ডিসেবল করে দিব, যেটা আমাদের দরকার হয় না সবসময়, বা যেটা কম্পিউটার অন হওয়ার সাথে সাথে রান হওয়ার কোনো প্রয়োজন নাই। তো সেগুলো আমরা এখান থেকে ডিসেবল করে দিব। যেমন এক্সবক্স অ্যাপ সার্ভিস, আমি এটা ইউজ করি না, যার কারণে এটা আমি ডিসেবল করে রাখছি অলরেডি। যেমন টিমস, তারপর স্কাইপ, যেমন স্কাইপ আমার 2টা সেট আপ করা, তো একটা আমি ডিসেবল করে রাখছি। সিকিউরিটি, হেলথ সিস্টেম ট্রে, এগুলা সিকিউরিটি রিলেটেড যত কিছু আছে এগুলা ডিসেবল করবেন না, এগুলা আপনার পিসির জন্য খুবই প্রয়োজনীয়। আর হচ্ছে ওয়ান ড্রাইভ ডিসেবল,
আমার যেগুলো দরকার নেই আমি সেগুলো ডিসেবল করে রাখছি। যেমন হচ্ছে আপনি ধরেন এখন আমার টিমসটা দরকার নেই, তো আমি টিমস ডিসেবল অলরেডি করা। তো দেখি একটা জিনিস, এটা যে এপিক গেমস, এটা আমি ইনেবল করব। এটা ইনেবল হয়ে গেল। তো আপনার এরকম প্রয়োজন মতো যেগুলো দরকার নাই সেগুলো আপনি ডিসেবল করে রাখবেন। আপনার যখন দরকার হবে ওই অ্যাপসগুলো আপনি এখান থেকে সার্চ করে বা আপনার শর্টকাট থেকে অন করে নেবেন, কিন্তু কম্পিউটার অন হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি অন হওয়ার এটার কোনো দরকার নেই। তো আমরা এপিক গেমস আবার ডিসেবল করে রাখলাম। আমাদের এই স্টেপসের কাজগুলো শেষ। এখন আমরা চলে যাব আমাদের আনওয়ান্টেড অ্যাপসগুলো রিমুভ করার জন্য। চলে গেলাম কন্ট্রোলে, বা আপনারা চাইলে এখান থেকেও যেতে পারেন, কন্ট্রোল লিখে ওকে করলেও চলে যাবে, অথবা আপনারা চাইলে এখানে কন্ট্রোল প্যানেল লিখলেও এখান থেকে যাওয়া যাবে। এখান থেকে প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, এখানে আপনার কম্পিউটারে যত রকম অ্যাপস ইনস্টল করা আছে সব কিছুই দেখতে পাবেন। তো আপনার যেটা দরকার নাই সেগুলো আনইনস্টল করে দিবেন। মনে রাখবেন কম্পিউটারের বেসিক যে জিনিসগুলো, ডিফল্ট যে জিনিসগুলো, এগুলা করবেন না, এগুলো আনইনস্টল করবেন না। যদিও ম্যাক্সিমামে অনেক কিছু আনইনস্টল করতে পারবেন না সিস্টেম অ্যাপস যেগুলা। তো এখান থেকে আমি মনে করেন এটা আনইনস্টল করব, গিট এটা আনইনস্টল করব। তো এখান থেকে আনইনস্টল, ইয়েস আমি জানি এগুলো আপনারা জানেন, আমি জাস্ট আর একবার দেখিয়ে দিচ্ছি। আনইনস্টল হয়ে গেল। তো এভাবে আপনারা আপনাদের অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে দিবেন। আর মনে রাখবেন ফ্রি অ্যান্টিভাইরাস কখনো ইউজ করবেন না। যদি পেইড কোনো কিছু থাকে তাহলে ওকে, কিন্তু ফ্রি অ্যান্টিভাইরাস কখনো ইউজ করবেন না। কারণ আমাদের উইন্ডোজ 10, 11-এ উইন্ডোজের ডিফল্ট যে সিকিউরিটি সিস্টেম আছে সেটা অনেক স্ট্রং, এটা ইনাফ। তারপরেও আপনি চাইলে পেইড ইউজ করতে পারেন, সেটা ঠিকমতো কিনে অ্যাক্টিভ করে নেবেন। তো এখান থেকে আপনারা এই যে উইন্ডোজ সিকিউরিটি এটা অন করে মাঝে মাঝে স্ক্যান করতে পারেন, যদিও এটা অটোমেটিক্যালি স্ক্যান করে যদি কোনো ভাইরাস টাইপ কিছু পায়। তারপর আপনার যদি কখনো স্ক্যান করতে ইচ্ছা করে তাহলে এটা দিয়ে করতে পারেন। এই যে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন, এখান থেকে কুইক স্ক্যান দিলে আপনার পিসি স্ক্যান শুরু করে দিবে। ওকে, এটা আমি আর দেখাচ্ছি না। তাহলে এই ছিল আজকের মতো। এটা আপনারা প্রত্যেক মাসে একবার করে করবেন, তাহলে দেখবেন আপনাদের কম্পিউটার সুপার ফাস্ট থাকবে। আর যে কোনো প্রবলেম হলে আপনারা আমার কমেন্টস বক্সে লিখতে পারেন, আমি সবগুলো কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।